আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমল করে কিভাবে উপকৃত হবেন আমি অতি সহজেই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনি শিখেন, ভিডিওটি না কেটে দেখলে অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথমে আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন, তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন শিখে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হবে। আমলটি করার ক্ষেত্রে আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। অজু না থাকলে অজু করে পাক পবিত্র অবস্থায় ওই আমলটি শুরু করে দেবেন। আমলটি কখন করবেন? নামাজের পর। যে কোনো অক্তের নামাজের পর করতে পারেন বা অন্য যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন দরকার হবে যে আমার এখন দরকার এই আমলটি, আপনি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, নামাজের পর করলে সেটা হলো উত্তম। সে সময় আপনার মন ফ্রেশ থাকে। সেই ফ্রেশ মন নিয়ে যদি আপনি করতে পারেন আমল, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন সে আমল কবুল করে নেন। তো এভাবে আপনি যখন আমলটি করার ইচ্ছা করবেন, পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসে বা নামাজের মুসাল্লায় বসে আপনি এই আমলটি করবেন। তো যখন আমলটি করবেন, আমলটি করার জন্য বসবেন, সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনে যত ধরনের গুনাহ হয়েছে, ছোট বড়, তারপরে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনার কথা স্মরণ করতে হবে। স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে তাওবা করতে হবে, আল্লাহ আমার জীবনের যত গুনাহ হয়েছে সব মাফ করে দেন, আমি সামনে আর জীবনে কোনো গুনাহ করবো না, আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে করবেন। তারপরে মোহাব্বত নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, এই আয়াতের বরকত আমাকে দান করুন, এই আমাদের ফজিলাত আমাকে দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। এই আয়াতের বরকত যদি আমাকে দান করেন, তাহলে আপনি লাভবান হব, আমি উপকৃত হয়ে যাব ইনশাআল্লাহ। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে যখন আয়াতটি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পাঠ করার শেষ আবার একটু ফু দেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে 2টি ফু দিবেন।
তো এভাবে 9টি ফু দিয়ে আপনার আমলটি করা শেষ হয়ে গেল। এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে আমি আপনাদের বলে দিচ্ছি। যখন আমলটি শেষ হবে, ফু দেওয়া শেষ হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মোনাজাত করবেন। কোন উদ্দেশ্যের জন্য দোয়া মোনাজাত করবেন? আপনার উভয় জাহানের কল্যাণের জন্য দোয়া মোনাজাত করবেন। দুনিয়াতে যত ধরনের কল্যাণ রয়েছে সেই কল্যাণ পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে সব ধরনের নিয়ামত আপনি দান করুন। আপনি আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন। আপনার যদি অভাব থাকে, অভাব অনটন দূর করার জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার জীবনকে শান্তিপূর্ণ সুখময় করে দিন। আমার জীবনে শুধু অশান্তি অশান্তি, কোনোভাবেই আমি শান্তি পাচ্ছি না। সংসারে অশান্তি, সন্তান দিয়ে অশান্তি, তারপরে স্ত্রী দিয়ে অশান্তি। এভাবে যদি হয়ে থাকে, অনেকের সংসারে এভাবে হয়, তো এভাবে যদি হয়, মহান রব্বুল আলামিনের কাছে এভাবে আপনি মোনাজাত করুন, এই আয়াতটি পাঠ করেন, হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ দান করুন। দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন আমাকে দান করুন। আমার সব ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিন। রিজিক নিয়ে আমি টেনশনের মধ্যে পড়ে আছি, আমি মিথ্যা মামলায় ফেসে আছি, আমার মিথ্যা অপবাদে, মিথ্যা তোহমাদে আমি ফেসে আছি। আপনি আমাকে উদ্ধার করুন, আমাকে দুনিয়ার সব ধরনের কল্যাণ দান করুন, আমাকে সম্মান দান করুন, ইজ্জত দান করুন, এবং ইজ্জতের সহিত যেন আমি বাঁচতে পারি তৌফিক দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন এবং আখিরাত সম্পর্কে বলবেন, হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন। সেই পরকালে আমাকে নাজাতের ফয়সালা করে দেন। যতদিন পর্যন্ত জান্নাতের উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দিবেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এক কথায়, হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কল্যাণ দান করুন এবং আখিরাতে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিন। জাহান্নামের আগুন থেকে আমাকে নিরাপদ রাখুন, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত রাখুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তার কারণ মিথ্যা হলো সব গুনাহের মূল। মিথ্যা হলো সব গুনাহের মূল। মিথ্যা বলবেন, সব গুনাহ এমনি এমনি হয়ে যাবে, আপনার করতে হবে না, এমনি এমনি আপনার সামনে চলে আসবে। এই জন্য আপনি মিথ্যা কথা বলবেন না। তারপরে মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।